ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর এখন থেকে কিন্তু আমরা আমাদের বাগানের জবা গাছগুলোর বিশেষ যত্ন নেব। বিশেষ যত্ন না নিলে কিন্তু আমরা আমাদের বাগানের জবা গাছগুলোতে ভালো পরিমাণে ফুল পাবো না। আশা করছি আমার সমস্ত বাগানি বন্ধুরা ভীষণ ভালো আছো, তোমাদের বাগানের সমস্ত ধরনের গাছগুলো ভালো আছে। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। অনেক দিন কিন্তু বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ একটু তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করি। আর এখন তো ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, জবা গাছের বিশেষ যত্নগুলো না করলে কিন্তু আমরা জবা গাছে ভালো ফুল পাবো না। যারা আমার পরিবারে নতুন তারা হয়তো অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকো বিভিন্ন যত্ন নিয়ে। আমি কিন্তু আমার গাছের যত্ন অনেক শেয়ার করেছি, তোমরা একটু খুঁজে নিও। কিন্তু সব সময় সব ভিডিও বারবার করে দেওয়া সম্ভব হয় না, বা কমেন্ট বক্সে এসে বা ইনবক্সে এসে সমস্ত গাছের পুরো যত্নটা কিন্তু শেয়ার করা সম্ভব হয়ে থাকে না। এই জন্য কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করে থাকি, তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নেবে। এখন আসি মেন কথায়। এখন থেকে আমরা কিন্তু আমাদের বাগানের জবা গাছগুলোর ডালপালা কাটাই ছাঁটাই করে নেব আর মাটি পরিবর্তন করব। অবশ্যই নতুন করে মাটি কিন্তু আমরা তৈরি করে নেব। বেশ কিছু গাছের ডালপালা কাটাই ছাঁটাই আর মাটি পরিবর্তন হয়ে গেছে, কয়েকটা বাকি আছে আমার। মাটি পরিবর্তন করার সময় আমি ব্যবহার করেছি সরিষার খোল, হাড় গুঁড়ো আর গোবর সার। জবা গাছ কিন্তু একটু পটাশ ভীষণ পছন্দ করে। মাটি তৈরির সময় আমি 1 চামচ লাল পটাশ কিন্তু ব্যবহার করেছি। এই যে এই গাছগুলোর মাটি পরিবর্তন করা এখনও হয়নি, এদের মাটি যখন পরিবর্তন করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর এই দেখো, এটা জবা গাছের কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার, সেটা তরল খাবার। এটা হলো পাকা কলার খোসা। এই পাকা কলার খোসাগুলো আমি কিন্তু 12 ঘন্টা অথবা 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখছি। এই যে কৌটাটা দেখছো, এই কৌটায় যে পরিমাণ জল আছে এটা কিন্তু আমি 2 লিটার জলের সাথে মিশিয়ে নেব। তারপর প্রত্যেকটা জবা গাছে কিন্তু আমি 1 গ্লাস পরিমাণে এটা প্রত্যেক সপ্তাহে পারলে একবার করে দিতে পারি। আমরা খুব ভালো ফুল পাবো কিন্তু আমাদের বাগানের জবা গাছগুলোতে। যারা এটা পারবে না দিতে তাদেরকে বলবো তোমরা কিন্তু লাল পটাশ অথবা সাদা পটাশ ব্যবহার করতে পারো। তবে লাল পটাশ যদি গাছে ব্যবহার করো মাসে 2 বার ব্যবহার করো, সাদা পটাশ ব্যবহার করলে মাসে 2 বার ব্যবহার করো। টবের মাটিতে অথবা গাছের পাতায় স্প্রে করতে পারো সাদা পটাশটা, আর লাল পটাশটা টবের চারপাশ দিয়ে টব ভরে কিন্তু জল দিয়ে দেবে। লাল পটাশ ব্যবহার করতে হলে হয় সকাল 7টার আগে নয় বিকাল 5টার পরে, তাহলেই কিন্তু ভালো হয়। রোদের সময় রাসায়নিক সার টবের মাটিতে বা গাছের পাতায় ব্যবহার না করাই কিন্তু ভালো। আজকের এই জবা গাছটা ফুল অনেক ফুটেছে, ফুলের রঙটা কেমন হয়েছে অবশ্যই জানিও। পাশের যে ছোট জবা গাছটা আছে সেটাতেও কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আছে, তোমরা কিন্তু দেখে নিয়েছো।